ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনতপুর ও সাতমোড়া ইউনিয়নের সংযোগকারী রাস্তাটির জিনতপুর বাজারের হতে 10 মৌজা বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার ভাঙাচোরা ও খানাখন্দে ভরা, চলাচলের বেহাল দশা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, মৌসুমি বৃষ্টি হলে রাস্তার গর্তে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। সাতমোড়া ইউনিয়নের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন বেহাল অবস্থায় পড়ে আছে। এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। ফলে সাতমোড়া, চুইরিয়া, ছোট চিকানিকা, কাজেল্লা, জগন্নাথপুর, চৈলিখোলা প্রভৃতি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের এই সড়কটি এলাকাবাসীর জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানির কারণে চলাচলরত যাত্রীরা সহ গাড়িও গর্তে পড়ে যায়, নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি। জিনতপুর 4 নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম বলেন, জিনতপুর থেকে 10 সৌজা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। প্রশাসনের নিকট এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানায়। জিনতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, এই রাস্তাটি ভেঙে যাওয়ায় যাত্রীসহ গাড়িও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ কায়ুম বলেন, এই রাস্তাটি আরও প্রশস্ত হবে, প্রজেক্টে আছে, তাই একটু সময় লাগবে। আগামী জুনের শেষের দিকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। যে রাস্তাটা, এই রাস্তাটা বেহাল দশা, তাই আমি আকুল আবেদন জানাই প্রশাসনের। আমার রাস্তাটার জন্য মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাটা আমি আমার অর্থায়নে আমি ঠিক করছি, কিন্তু বর্তমানে আবার পাকা রাস্তা তো এটা ভাঙ্গা আবার পানি জমি ডেলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি মানুষের খুব সমস্যা। প্রশাসনের নিকট আমার জরুর আবেদন যে তড়িৎ গতিতে রাস্তাটার একটা ব্যবস্থা যদি করে দেওয়া হয় তো জনগণের খুব সুবিধা হয়। আর আমরা এই রাস্তাটা নেই, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আছে। এই রাস্তাটা এই ভাঙ্গাচুরি, প্যাসেঞ্জারও বন্ধ, প্যাসেঞ্জারও নষ্ট, আমরা চলছেও নষ্ট, গাড়িও নষ্ট হচ্ছে। যে রাস্তা অনেকদিন থেকে এটা পরিত্যক্ত বলা যাবে। এটাতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রাস্তা পার দেওয়ার সময় অনেক গাড়ি পড়ে যায়। গতকাল এরকম অবস্থা হয়েছিল, দুইটা মহিলা পড়ে গেছিল, তার হাতে ব্যথা পেয়েছে, প্রায় এরকম ঘটনা ঘটে। কাজে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি যে এটা অতি সত্তর রাস্তাটা সংস্কার করার জন্য। রাস্তাটা তাল গাছের আরো দক্ষিণ সাইডে রাস্তাটা কিন্তু ভাঙতে পড়ে আইছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। তারপরে এই রাস্তাটা আমরা অতি শীঘ্রই দরকার, যেন সরকার যেন আমাদের এটার দিকে একটু দৃষ্টি দেয়, অতি শীঘ্রই আমাদের কাজটা যেন সমাধান করে। আমরা অনেক কষ্ট হইতেছে রাস্তাটা চালাইবার, গাড়ি চালাইবার জন্য যাত্রীরও কষ্ট হইতেছে, যাত্রীরও ভুগতেছে, আমরাও ভুগতেছি। কিন্তু রাস্তাটা তো দিকে তো 2-3 বছর ধরে রাস্তাটা